বাংলাদেশ মালয়েশিয়ার থেকে উন্নত হবে, দুবাই থেকে উন্নত হবে, কাতারের থেকে উন্নত হবে ইনশাআল্লাহ। তাই এই গুপ্ত বাহিনীর পাতা ভাদে পাও দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমি জামাতের আমিরকে এবং মুফতি আমির হামজাকে বলবো, কোন ইসলামে কোন জায়গায় লেখা নাই যে কোন জায়গায় ওয়াজ করতে গেলে তাকে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে বায়না করতে হবে, কিন্তু তারা ওয়াজের নামে কিন্তু 1 লক্ষ 2 লক্ষ টাকা বায়না নেয়, তারপরে ওয়াজ করতে যায়। তাই তাদের চাঁদাবাজি তাদের ব্যবসা, মুনাফিকি তাদের ব্যবসা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 18 কোটি জনগণের পাশে আছে, থাকবে। শেষ বিন্দু রক্ত দিয়ে হলো বিএনপি তারেক রহমান বাংলাদেশের 18 কোটি জনগণের পাশে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে এই যে আপনি দেখছেন মা বোনদের স্কুলের ফি বন্ধ করে দিয়েছে, তাদেরকে লেখাপড়া ফ্রি করে দিয়েছে, তাদেরকে যে রেশন কার্ড বিলি করা আরম্ভ করে দিয়েছে। কৃষকদের যে ওয়াদা দিয়েছিল তাদেরকে কার্ড দিবে, তাদেরকে কার্ড দিতেছে। তাই এই মুনাফিক, এরা যারা মুনাফিকি করে এদের স্থানে বাংলার জমিনে হবে না। এরা কোরআনকে ভুল ব্যাখ্যা দেয়, তাই এদের কোনোদিনও আল্লাহ পাক এদেরকে ক্ষমা করতে হবে না। এই মুনাফিকের থেকে সমগ্র বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমি বাংলাদেশের 18 কোটি জনগণকে বলবো, দেশ নায়ক তারেক রহমানকে পাহারা দিয়ে রাখার দায়িত্ব 18 কোটি জনগণের। যদি তারেক রহমান ভালো থাকে, সুস্থ থাকে, আমি আগেও বলছি এই বাংলাদেশ মালয়েশিয়ার থেকে উন্নত হবে, দুবাই থেকে উন্নত হবে, কাতারের থেকে উন্নত হবে ইনশাআল্লাহ। তাই এই গুপ্ত বাহিনীর পাতা ভাদে পাও দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আসনের অর্থাৎ ঢাকা 17 আসনের যে জামাতের প্রার্থী খালেকুজ্জামান, তিনি বলছেন যে ঢাকায় একটি আসনও বিএনপিকে দেওয়া হবে না। আসলে সে নিজেই পাস করতে পারেনি। দেখেন, একটা কথা আছে, একটা প্রবাদ আছে, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। ওই একটা কথা, আমি আর মুখের ভাষাটা খারাপ করি, সারাদিন ওই লারি মাইয়া লোকে দেয় কি জাহাজ বুড়া ভাঙ্গা লেওলা, ডাইরেক্ট কইলাম আমি। তাই এদের হয়েছে এই অবস্থা। এরা বলছিল একটা আসন দেওয়া দিবে না ঢাকার শহরে, তা সবকিছু দেওয়ার মালিককে আল্লাহ, আর সকল ক্ষমতার মালিককে বাংলাদেশের 18 কোটি জনগণ। তাই বাংলাদেশের 18 কোটি জনগণই সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে এই দেশ ভালোভাবে চলবে। তাই তাদের ম্যান্ডেট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাইছে। ইনশাআল্লাহ এর সুফল বাংলাদেশের 18 কোটি জনগণ পাবে, পাবে, পাবে ইনশাআল্লাহ। কোন মুনাফিক, কোন দুষ্কৃতকারী জননেতা জনাব তারেক রহমানকে দাবাইয়া রাখতে পারবে না। যেখানেই মব সৃষ্টি হবে সেখানেই আমরা প্রতিহত করব। কিন্তু তারেক রহমানের নির্দেশ, তারেক রহমান বলেছে তোমাদের গায়েও যদি ওরা হাত দেয় তোমরা প্রতিবাদ করবে না। তাই আমরা এখনো তারেক রহমানের নির্দেশ মান্য করতে আছি, তার নির্দেশ পালন করতে আছি, আমরা তার অনুমতি অক্ষরে অক্ষরে পালন করতে আছি। যদি তারা বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করে তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে আর ছাড় দেব না ইনশাআল্লাহ। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করব, বাংলাদেশের 18 কোটি জনগণকে সাথে নিয়ে। এই যে এনসিবির কয়েকজন আর জামাতের কিছু, এদেরকে আসন পাওয়াইয়া দিয়েছে তার বৈধতা নেওয়ার জন্য। সে যে অকারেন্স এই 1.5 বছর করেছে সেইটার বৈধতা নেওয়ার জন্য সে মেকিং করে, কেন্দ্র দখল করে, জাল ভোটের মাধ্যমে তারা এমপি হয়েছে। তারা এই বাংলাদেশে এমপি হওয়ার যোগ্য না। বাংলাদেশে অকারেন্স করে জামাত, এনসিপি, কিন্তু তারা মিডিয়ায় প্রচার করে বিএনপির নাম দিয়ে। কিন্তু আমাদের বিএনপির ভিতরে আমাদের যত নেতা আছে তারা মিডিয়ায় অ্যাক্টিভ না, ফেসবুকে অ্যাক্টিভ না। তারা চিন্তা করে
দুর্দিনে কোন কর্মীরা কষ্ট করছে আরে কেমনে সরাই দেওয়া যাইব, একটা দালাল কেমনে সামনে আনা যাইব, তাদের ভিতর হইছে এই চিন্তা। আর জামাত অকারেন্স করিয়া সেটা বিএনপির উপরে দেয় মিডিয়ার মাধ্যমে, এই ফেসবুকের মাধ্যমে। তারা এক একজনের নামে গুপ্ত আইডি আছে 10টা 15টা করিয়া, তারাই অকারেন্স করে, তারাই আবার বিএনপির কাঁধে চাপায়। তাই এদেরকে চিহ্নিত করতে হবে, বিএনপির সকল নেতৃবৃন্দকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে।